মাম্মাম উপরে বই পড়ছে। আমি এক্ষুনি গিয়েছিলাম চা করতে, মানে চা করে মাম্মামের টিচার যে আছে তাকে একটু চাটা দিয়ে আসলাম। দিয়ে এসে দিন আমি কাঁঠাল পেরেছি আজকে, বাবা গাছের থেকে বাবা পারিনি, গোপালি পেরেছে, বাবা পারতে বলেছিল তো গোপালি পেরেছে, মানে আমার বর পেরেছে। তো চলো কাঁঠালটা দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ কাঁঠালটা কত বড়, এইরকম ফেটে গেছে কাঁঠালটাই দেখো, দেখেছো। পাড়তে গিয়ে আসলে আমাদের উঠোনটা না পাকা করা, বুঝতে পেরেছো, উঠোনটা একদমই পাকা মেঝে মতন করা, জাস্ট নিটটা করা নেই। তো সেই কারণে যখন গাছ থেকে অনেক উঁচু থেকে যেহেতু পড়ে, তো গাছ থেকে যখনই পড়ে তখন ওই পড়ে পুরো ফেটে যায়। তারপর ব্যাক ক্যামেরা করে দেখাই কত বড় কাঁঠালটা। এই দেখো কতটা বড় কাঁঠাল, দেখেছো। ক্যামেরাটা তো ঘোলা লাগছে কেন, এই দেখো অনেক বড় কাঁঠাল, দেখেছো দুটো কাঁঠালই কতটা বড়, কি বিচ্ছিরি ঘোলা লাগছে তো ক্যামেরাটা প্রচণ্ড, এই দেখো। তো এই সেই কারণে, আর এদিকে মামামের দুধটাও করে রেখেছি। তো এই দেখো ক্যামেরাটা মুছে নিয়েছি, এবার ঠিকঠাক আছে। এই যে মামামের জন্য একটু কমপ্লেন গুলে রেখেছি, আর চা করেছি, চা করে মোটামুটি সবাই খেয়েছে, আমি খাইনি। এই যে ইন্ডাকশানে চাটা করেছি, চা করা কমপ্লিট। তো চলো, আর এদিকে দেখো মামামের পাপা সকালবেলা আমার জন্য চিয়া সিড ভিজিয়েছিল। আমি বললাম আমি খাবো না, তুমি খেয়ে নিও, কারণ ও না চিয়া সিডটা খায় না, ও বেসিল খায়। তো এই যে আমি এটা খাই চিয়া সিড, আর ও খাই এই বেসিলটা, দাঁড়াও দেখাচ্ছি, ও খাই এই বেসিলটা, যা কি একটা লেগেছে। তো যাই হোক ওই বেসিলটা খাই, তো সেই কারণে আমি বললাম চিয়া সিডটা ভিজিয়েছো যেখানে তুমি খেয়ে নিও, আমি আর খাবো না। তো দেখো ও আর খেলো না, আর আজকে আমি খাবো না যেহেতু আমি সোমবার করেছি, তো সেই কারণে। তো চলো, আর আমি না রিসেন্ট এই ফেস ওয়াশটা ইউজ করছি, তো বেশ ভালো, জানো তো। আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কারণ আমার মুখে সব কিছু যায় না, কিন্তু দেখলাম না ভালোই। তো সেই কারণে এটা ইউজ করছি, ছোটো টিউবটাই ইউজ করছি। তো চলো, আর কাঁঠালটা এবার ভালো করে দেখাই, দাঁড়াও। এইবার দেখো কাঁঠাল, দেখেছো তখন কেমন ঘোলা ঘোলা লাগছিল না, এবার দেখো, দেখেছো কতটা বড় কাঁঠাল, অনেকটা বড় কাঁঠাল। তো এই দুটো পেরেছে, দেখি কাউকে দিয়ে দেবো, আর গাছে এখনও অনেক আছে, অনেক হয়েছিল এবার অনেক। চলো এবার ঘরের ভিতরে যাই, কিছু জামা কাপড় আছে ওইগুলো ভাঁজ করবো, বিছানাটা গোছাবো। তো তারপরে মোটামুটি একটু ফ্রি হব। আর ভালো লাগছে না, কি বলো তো, সোমবার করেছি আজকে না, ফল আর সাবু খেতে হয়, তো সাবু দুপুরবেলা একটুখানি খেয়েছি, বলতে আগের সোমবারে খেয়েছিলাম। তো সেই ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই ক্লিপটা আছে, তাই জন্য ভাবলাম আজকে যেহেতু সোমবার, আগের সোমবারে হয়েছে মানে গত সোমবার, আর আজকে সোমবারের আমি ওই ভিডিওটা আমি তোমাদের অ্যাড করে দেবো, দেখে নেবে। তো খেয়েছিলাম, খেয়ে যেন কেমন একটা গ্যাস মতন হয়ে গিয়েছিলো, তো সেই কারণে আমি কিছু আনতে বলিনি, ফল আনতে বলেছিলাম, ফলের মধ্যে শুধু বলেছিলাম আম আনতে, মানে আগের সোমবারেই এনেছিল। এবার আগের সোমবার খাওয়া হয়নি, আমি ফল যেহেতু অতটা খাই না, তো আজকে বের করেছি, ফ্রিজ থেকে বের করে দেখি পুরো পচে গেছে। তো সেই কারণে সে আম দুটো ফেলে দিয়েছে, ওর বাবা জানে না, বাবাও জানে না, জানলে খুব বকাবকি করবে, কারণ কিনে নিয়ে এসে না খেয়ে ফেলে দিলে খুব রেগে যায়। তো চলো, সেই কারণে আমি আর কিছু বলিনি। এখন বললাম তুমি একটু আলু নিয়ে এসো না, আমি একটু আলু সিদ্ধ করে খেয়ে নেবো, কারণ আলু সিদ্ধটা আমি বেশ খেতে পারি। উপোস টোপোস করলে আমি এটাই করি, কী বলো তো, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু একসাথে সিটি মেরে নেই প্রেশার কুকারে, বা নর্মাল এমনি সিদ্ধ করে নিয়ে একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আর একটু ঘি দিয়ে জাস্ট খাই, খুবই সুন্দর লাগে, টেস্টি লাগে, একটু ঝোল ঝোল মতন করে করতে হবে। তোমরা একদিন ট্রাই করে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর আমি এই দেখো সিঁড়ির ধারেই দাঁড়িয়ে আছি, কারণ ওপরে গিয়েছিলাম, মাম্মাম পড়ছে, তো সেই কারণে ও একটু ছুটি হয়ে যাবে, 7টা বাজলে ছুটি হয়ে যাবে, আর আজকে আমি ব্লগ আপলোড দিইনি, তাই জন্য ভাবলাম চলো। আর ওই দেখো বিছানা দেখো মোটামুটি গোছানো আছে, আর কিছু জামা কাপড় আছে এদিক ওদিকে, তো সেইগুলো একটু রেডি করে গুছিয়ে নেই, তারপরে পরে আবার কথা হচ্ছে, চলো। তো গাইজ বিছানা পুরো রেডি করে নিয়েছি, জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, তাই ভাবলাম যে আগের ক্লিপটা তোমাদের শেয়ার করবো বললাম, তো সেটাই শেয়ার করে দিই। এদিকে দেখো সাবুটা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে একটু দুধ, আর ওর পাপা বলেছে সন্দেশ নিয়ে আসবে, তো সেটা দিয়ে খেয়ে নেবো। আমি একটা শর্ট ব্লগ শেয়ার করেছিলাম, তাতে আমি ডিটেলস বলেছিলাম। তো চলো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আজকে টাটা।